হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আজ আমরা আলোচনা করব একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে। WBHRB সংক্রান্ত বিষয়ে আজকে আলোচনা হবে। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে প্রত্যেকে। চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করো এবং বন্ধুদের উদ্দেশ্যে ভিডিওটা প্রচুর পরিমাণ কিন্তু শেয়ার করবে। আজকের আলোচনার যে টপিক সেটা হচ্ছে WBHRBর এক্ষেত্রে ফর্ম ফিল আপ কবে হতে চলেছে বা আগামী দিনে কি কি আপডেটস রয়েছে, এছাড়া তোমার প্রিপারেশন স্ট্র্যাটেজি, কিভাবে ইন্টারভিউয়ে ভালো স্কোর করতে পারবে, তার পাশাপাশি এখন থেকে তোমাকে কি কি স্ট্র্যাটেজি মেনে পড়াশোনা করতে হবে, অর্থাৎ কি কি স্ট্র্যাটেজি এখন থেকে মেনটেন করলে তুমি এর পরবর্তী এক্ষেত্রে কিন্তু একটা চাকরি পাবে। এই সংক্রান্ত সকল বিষয়গুলি আজকে আলোচনার এই সেশনের মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরব। তাই ভিডিওটা প্রত্যেকে শেষ পর্যন্ত দেখো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করবে এবং বন্ধুদের উদ্দেশ্যে ভিডিওটা প্রচুর পরিমাণ কিন্তু শেয়ার করবে। প্রথমেই একটা বিষয় তোমাদের এখানে বলে রাখি যে এখানে অনেকেই বারবার জানতে চেয়েছো যে WBHRB কবে প্রকাশিত হবে। একজন স্টুডেন্ট কমেন্টস করেছো, অনেকেই কমেন্টস করেছিলে কিন্তু আমি একটাই এখানে নির্বাচন করেছি। এখানে একজন স্টুডেন্ট বা সাবস্ক্রাইবার লিখছে যে স্যার অনেকে বলছে 2024-এ গ্রেড 2-এ কোনো নোটিশ আসবে না, এটা এটার কি হতে পারে? এখানে আমি তাকে বললাম প্রিপারেশনস নেবার জন্য নোটিশ এবং রিক্রুটমেন্ট যথারীতি হবে। তোমাদের প্রথমে একটা বিষয় বলে রাখি, যেহেতু এই মুহূর্তে ভোটের আবহ চলছে, অর্থাৎ এক্ষেত্রে ভোটের একটা লোকসভা ইলেকশনের আবহ চলছে, এই পর্বটা মিটে যাবার পর জুন জুলাই মাস করে তোমাদের বিজ্ঞপ্তি আসবে। তোমরা এখন থেকেই কিন্তু তার প্রস্তুতি নিতে শুরু করো। অনেক চ্যানেল অনেক কিছুই নেগেটিভ কথাবার্তা বলবে, সেই সকল বিষয়ে কর্ণপাত কেউ করবে না, কারণ হেলথ সেক্টরে রিক্রুটমেন্ট কিন্তু হতে বাধ্য। তাই ভোটের আবহ মিটে গেলে তোমাদের এক্ষেত্রে বিজ্ঞপ্তি আসার একটা সম্ভাবনা রয়েছে বা আপডেটস রয়েছে, এটা আমি এখন থেকেই তোমাদের বলে রাখছি। সেটা এরকম হতে পারে যে জুন মাসে না হয়ে জুলাই মাসেও আসতে পারে বা আগস্টের ফার্স্ট উইকেও আসতে পারে, কিন্তু রিক্রুটমেন্ট এবছরে হবে। এটা অনেক চ্যানেল প্রচার করছে যে এবছরে কোনো রিক্রুটমেন্ট হবে না, যেমনটা এক্ষেত্রে কিন্তু তোমাদের হয়তো প্রত্যেকেরই মনে আছে সিএইচওর ক্ষেত্রে অনেক চ্যানেল প্রচার করেছিল যে সিএইচওর রিক্রুটমেন্ট হবে না। সেই জায়গায় দাঁড়িয়ে তোমাদের হয়তো মনে আছে যে আমার চ্যানেলে পূর্বের ভিডিওগুলি পারলে দেখে নিও। একমাত্র ওয়ান অ্যান্ড অনলি আমাদেরই চ্যানেল দাবি করেছিল যে সিএইচও রিক্রুটমেন্ট হবে এবং রিক্রুটমেন্ট হয়ে গিয়েছে এবং এখন সিপিসিএইচ ট্রেনিং এই মুহূর্তে চলছে। অর্থাৎ নেগেটিভ তোমার চারিদিকে যারা রয়েছে বা যে সকল চ্যানেল বা যারা এই সকল প্রচার করছে, অনেকেই প্রচার করছে, এই সকল বিষয়ে কর্ণপাত করবে না। নিজের প্রস্তুতি, প্রিপারেশনস, স্টাডি সমস্ত কিন্তু তোমাকে এগিয়ে নিয়ে যেতে হবে কাজের সাথে সাথে। অর্থাৎ তুমি যে জব করছো প্রাইভেট হসপিটালে বা নার্সিংহোম যেটাই হোক, সেখানে যে জব করছো তার সাথে সাথে প্রস্তুতি কিন্তু তোমাকে নিয়ে যেতে হবে। এবং এটা কখনোই নয় যে WBHRB একদিনে তুমি ক্র্যাক করতে পারবে, এটা যারা বলে তারা তোমাকে বোকা বানাচ্ছে। বা 1 মাস পড়লেই WBHRB ক্র্যাক করা যাবে, এটা যারা বলে তারা পুরোপুরি ভুল বলে। কারণ WBHRB স্টাফ নার্স গ্রেড 2-এ বিগত বছরে প্রচুর সাফল্য আমাদের চ্যানেলের যারা ফলো করতো তাদের এসেছে। বিষয়টা আমি তাই তোমাদের ডিটেলসে জানাতে পারছি, কারণ যারা এক্ষেত্রে সফল হয়েছে তাদের সঙ্গে প্রায়ই আমার যোগাযোগ রয়েছে। তাদের মতামত অনুসারে এমনও একটা স্টুডেন্টের কথা আমি বলবো, সে প্রায় এক্ষেত্রে প্রায় ধরো 18 মাসের কাছাকাছি, 18 মান্থস সে একটানা কিন্তু প্রিপারেশনস নিয়েছিল। এমনও স্টুডেন্ট রয়েছে যে গতবারে সাকসেস পেয়েছে। আবার এমনও কিছু স্টুডেন্ট রয়েছে যারা 2 বছরের অধিক সময় ধরে
প্রস্তুতি নিচ্ছিল। কিন্তু বিষয়টা হচ্ছে যে একদিনে এটা ক্র্যাক করা কখনোই সম্ভব নয়। মিনিমাম তোমাকে WBHRB ক্র্যাক করতে গেলে 5 থেকে 6 মাস এক্ষেত্রে কিন্তু পড়াশোনা করতে হবে। 5 থেকে 6 মাস, বা এটা কখনো হতে পারে 7 থেকে 8 মাস। কোনো এক্ষেত্রে 1 মাস পড়াশোনা করে সাফল্য পাওয়ার নজির অনেকটাই বিরল। তাই এই সমস্ত কথাবার্তা যারা বলছে বা প্রচার করছে সেই সকল চ্যানেল থেকে দূরে থাকো। কারণ অনেক চ্যানেল নতুন মার্কেটে এসেছে, ব্যাঙের ছাতার মতন গজিয়েছে, যাদের এক্ষেত্রে আমাদের চ্যানেল বিগত 3.5 বছর পথ অতিক্রম করে এই পজিশনে এসেছে। একটা বিশ্বস্ত চ্যানেলের এক্ষেত্রে মর্যাদা তোমাদের কাছ থেকেই পেয়েছে। তাই যে সমস্ত চ্যানেল নতুন গজিয়ে ওঠা ব্যাঙের ছাতার মতন অনেক চ্যানেল রয়েছে, ভুলভাল অনেক কিছু তথ্য পরিবেশন করবে, তোমাদের এক্ষেত্রে ঠিক করে নিতে হবে যে আমরা কোন বিষয়টাকে সঠিক নির্বাচন করব। বিষয়টা তোমাদের ক্যারিয়ারের। তাই প্রত্যেককে আমি পজিটিভ থাকতে বলবো, কোনো নেগেটিভ কথাবার্তায় কান দেবে না। ভোট পর্ব মিটে যাওয়ার পর যথারীতি তোমাদের কিন্তু প্রকাশিত হবে ভ্যাকেন্সি। সেটা হতে পারে 15-20 দিন বা 1 মাস ডিলে হতে পারে, কিন্তু এবছরে রিক্রুটমেন্ট আসছেই 2024-এ। প্রস্তুতির জন্য তোমাদের এর আগে আমি বলেছিলাম যে আমি অলরেডি 10টা পয়েন্ট ডিসকাস করে দিয়েছি। WBHRB স্ট্র্যাটেজি যে 10টা পয়েন্ট রয়েছে অলরেডি প্রিভিয়াস ভিডিওতে কিন্তু আমি আলোচনা করে দিয়েছি। আজকে 11 নম্বর পয়েন্ট থেকে ডিসকাস এক্ষেত্রে করা হবে। 11 নম্বর পয়েন্ট হচ্ছে ডেডিকেশনস। মেন সাকসেস পাওয়ার মূল যে মন্ত্র সেটা হচ্ছে ডেডিকেশন। এক্ষেত্রে তোমার যদি ডেডিকেশন থাকে তাহলে কিন্তু সাকসেস অনিবার্য, সেটা শুধুমাত্র সময়ের অপেক্ষা। এর জন্য নিত্য নৈমিত্তিক তোমাকে কিন্তু স্টাডি করতে হবে, এবং তার পাশাপাশি এক্ষেত্রে তোমার যদি ডেডিকেশনস থাকে তাহলে কিন্তু সফলতা আসবেই একদিন না একদিন। তাই প্রত্যেকে কিন্তু পজিটিভ চিন্তা ভাবনা করবে, এবং এক্ষেত্রে স্টাডি যেটা রয়েছে সেটাকে প্রতিদিন তোমাদের কতক্ষণ পড়তে হবে সেটাও আমি তোমাদের জানাবো। ইন্টারভিউ রুমে চেষ্টা করবে স্যাটিসফাই অ্যান্সার প্রোভাইড করা, অর্থাৎ তুমি যে অ্যান্সারটা দিচ্ছ ইন্টারভিউ রুমে ইন্টারভিউয়ার তোমাকে চেনে না, তুমিও ইন্টারভিউয়ারকে চেনো না, ফার্স্ট টাইম ইন্টারাকশন হচ্ছে, সেখানে অ্যাজ এ তোমার হচ্ছে ক্যান্ডিডেট হিসাবে তোমার যেন পজিটিভ ইমপ্রেশন একটা থাকে। পজিটিভ ইমপ্রেশনস এবং স্যাটিসফ্যাকশনস অ্যান্সার এক্ষেত্রে যদি প্রোভাইড করো তাহলে ইন্টারভিউয়ার যিনি থাকবেন তাহলে তোমার সম্বন্ধে উনার একটা ধারণা হবে যে তুমি অনেকটা বিষয় কিন্তু এক্ষেত্রে এক্সপার্ট এবং অনেক কিছু বিষয় জানো। তার ফলে কি হবে, তার রিফ্লেকশনস পড়বে তোমার স্কোরিংয়ের উপর। এর আগেই আমি বলেছিলাম ইন্টারভিউয়ে কত নাম্বার এক্ষেত্রে স্টুডেন্টদের দেয়, অ্যাভারেজ, কম বা বেশি, যে যেমন পারফরমেন্স করবে তার বেসিসে কিন্তু নাম্বারটা আসবে। এবং নাম্বার 14, সবসময় চেষ্টা করবে যে উত্তরটা দেবে সেটা যেন প্রেসাইজ হয়, স্মার্ট এবং অ্যান্সার টেকনিক যেন তার মধ্যে থাকে, যে অনেকটা লেন্দি হয়ে গেল অ্যান্সারটা, এইভাবে দেবে না, গুছিয়ে উত্তর দিতে হবে তোমাকে। এবং নাম্বার 15 হচ্ছে পোলাইটনেস অ্যাট দ্য ইন্টারভিউ। তোমার যেন জেন্টেলনেস এবং বা পোলাইটনেস যেন অবশ্যই কিন্তু থাকে। কারণ ইন্টারভিউ রুমে জাস্ট কিছুদিন আগেই আমাকে একজন স্টুডেন্ট কমেন্ট করেছিলেন, যে আমি সেই কমেন্টটা এই মুহূর্তে দেখাতে পারছি না কারণ আমি স্ক্রিনশট নিয়ে রাখিনি, আমাদের ভিডিওতে রয়েছে, যে আমার হাতে ট্যাটু রয়েছে, এবার আমি কি ট্যাটু ঢেকে যাব, এটা কিন্তু জিজ্ঞাসা করেছিলেন। দেখো, এই ধরনের ক্ষেত্রে বিষয় যেগুলো জেস্চার, বডি ল্যাঙ্গুয়েজ, এগুলির ক্ষেত্রে হাতে যদি ট্যাটু থাকে সেটাকে অবশ্যই এক্ষেত্রে কিন্তু ঢেকে যাওয়ার প্রয়োজন রয়েছে। গতবারেও এরকম 3-4 জন স্টুডেন্ট জিজ্ঞাসা করেছিলেন, আমি তাদেরকে বলেছিলাম হাতে ট্যাটু থাকলে ঢেকে অবশ্যই যেতে হবে। কারণ এক্ষেত্রে কিন্তু ফার্স্ট টাইম ইন্টারাকশন হচ্ছে, হাতে ট্যাটু যদি থাকে, একজন নার্স, সব থেকে বড় কথা তুমি নার্স হতে চলেছো, সরকারি
যে হসপিটাল রয়েছে বা মেডিকেল কলেজ রয়েছে সেই জায়গাতে তোমাকে নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে। তার জন্য কিন্তু এখন থেকেই প্রস্তুতি আবশ্যক। এক্ষেত্রে তোমাদের বিষয় যেগুলো বললাম, প্রস্তুতি এইভাবে এখন থেকে নিতে শুরু করো। তার পাশাপাশি তোমাদের কি কি বই পড়তে হবে সেটাও জানাবো। গত বছরে যারা সাকসেস পেয়েছে বিগত বছরে, তাদের ভিডিও কিন্তু তোমরা এই শর্ট সেকশনে পাবে আমার এই চ্যানেলে। এবং এই শর্ট সেকশনে যখন প্রবেশ করবে শর্টসে, তখন দেখে নেবে যে প্রচুর সংখ্যক স্টুডেন্ট কিন্তু এক্ষেত্রে সাফল্য পেয়েছে, তার ডিটেলস এখানে কিন্তু দেওয়া রয়েছে। এবছরে আমরা মেম্বারশিপ শুরু করেছি অলরেডি। এখানে 17 নম্বর মেম্বারশিপের ভিডিও তোমরা দেখতে পাচ্ছ। ভালো করে একটু লক্ষ্য করো, এই ভিডিওটা কিন্তু সবার জন্য নয়। এই নাম্বার 17 WBHRB স্টাফ নার্স গ্রেড 2 এর পেইড মেম্বারশিপ ভিডিও নাম্বার 17 নম্বর ভিডিও। এটা কিন্তু সবাই দেখতে পাবে না, এটা শুধুমাত্র করা রয়েছে অনলি ফর মেম্বার্স, অর্থাৎ আমাদের যারা মেম্বার্স রয়েছে তাদের উদ্দেশ্যে ভিডিওটা করা। অর্থাৎ এখানে এখনো পর্যন্ত 17 নম্বর ভিডিও দেওয়া হয়েছে, 17টা ভিডিও দেওয়া হয়েছে। এই 17টা ভিডিওতে অল টোটাল সামগ্রিকভাবে 255টি কোশ্চেন্স বিগত বছরের ইন্টারভিউয়ের যেগুলি স্টুডেন্টদেরকে জিজ্ঞাসা করা হয়েছে, সেই সমস্ত গুরুত্বপূর্ণ কোশ্চেন্স তাদেরকে প্রোভাইড করা হয়েছে ভিডিওর মারফত। এবং এটা শুরু হয়েছে গত ডিসেম্বর থেকে, অর্থাৎ 2023 ডিসেম্বর থেকে আমাদের মেম্বারশিপ কিন্তু চলছে কন্টিনিউ। এটা 7 থেকে 8 মাস পর্যন্ত চলবে। তাহলে যারা এক্ষেত্রে মেম্বারশিপ নিয়েছো বা নিয়েছে, তারাই কিন্তু এই ভিডিওটা অ্যাক্সেস করতে পারবে, বাকিরা কিন্তু কেউ পারবে না। এই ভিডিওটা অ্যাক্সেস করার জন্য প্রথমে তোমাকে আমাদের হোম পেজে আসতে হবে। হোম পেজে আসার পর এখানে দেখতে পাচ্ছ, এখানে জয়েন বাটন রয়েছে। যারা মেম্বারশিপ নেবে তাদের জন্য জয়েন বাটন রয়েছে, জয়েন বাটনটা ক্লিক করবে। জয়েন বাটন ক্লিক করার পর এখানে তোমরা দেখতে পাচ্ছ মেম্বারশিপের প্যাকেজ রয়েছে। মূলত তোমাদের একটা কথা বলি, 89 বা 159 এর মধ্যে চেষ্টা করবে প্রত্যেকে 159টা নেওয়ার, কারণ এইটা নিলে সমস্ত ভিডিও কিন্তু অ্যাক্সেস করতে পারবে। পেমেন্ট করার সময় তোমাদের মাস্টার কার্ড বা ভিসা কার্ডের সাহায্যে পেমেন্ট করা যাবে ডাইরেক্ট ইউটিউবে, এবং এক্ষেত্রে ইউটিউব টোটালটাকেই কিন্তু কন্ট্রোল করবে। মাস্টার কার্ড বা ভিসা কার্ড, রুপে ডেবিট কার্ডে পেমেন্ট করা যাচ্ছে না, গুগল পে বা ফোনপে দ্বারা পেমেন্ট করা যাচ্ছে। এবার চলে আসছি যে অনেকেই চাইছো যে মেম্বারশিপ নিতে কিন্তু পেমেন্ট করতে পারছো না, তাদের জন্য অপশন এক্ষেত্রে অ্যাভেলেবেল রয়েছে। এই ভিডিওর ঠিক নিচের দিকে কমেন্ট বক্স সেকশনে কমেন্টস করো প্রত্যেকে যে যারা যারা ইন্টারেস্টেড রয়েছে আমি মেম্বারশিপ নিতে চাই। এই ভিডিওর ঠিক নিচের দিকে কমেন্ট বক্স সেকশনে কমেন্টস করার পর সেখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া হবে। হোয়াটসঅ্যাপ নাম্বারে পেইড করার পর তোমাকে এক্ষেত্রে 255টা যে কোশ্চেন্স অলরেডি দেওয়া হয়েছে সেই সমস্ত কোশ্চেন্স তোমাকে কিন্তু প্রোভাইড করা হবে। তার সঙ্গে এক্ষেত্রে পিডিএফ থাকবে, পিডিএফ বা কিছু বই থাকবে, সমস্ত কিছু বিষয় তোমাদের জানানো হবে। তাই এখন থেকেই যারা প্রস্তুতি নিতে চাইছো তারা প্রস্তুত হও, প্রিপারেশন নাও, এবং প্রতিদিন তোমরা চেষ্টা করবে যারা কাজ করছো অর্থাৎ যারা কর্মের সাথে যুক্ত রয়েছে তাদের ক্ষেত্রে 3 থেকে 4 ঘন্টা যদি ম্যানেজ করা যায়, আর যারা এক্ষেত্রে ডাইরেক্ট প্রিপারেশন নিচ্ছ তাদের 5 থেকে 6 ঘন্টা বা 7 ঘন্টা পর্যন্ত প্রতিদিন পড়াশোনা করো। ভোট পর্ব মিটে যাওয়ার পর তোমাদের বিজ্ঞপ্তি সম্ভবত আসতে চলেছে। তাই ভিডিওটা তোমরা প্রচুর স্টুডেন্ট বা ক্যান্ডিডেটদের মধ্যে তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করো। ভিডিওটা অবশ্যই একটা লাইক দাও, কারণ অনেক একটা ভিডিও করতে যে পরিমাণ এফোর্ট দিতে হয় সেটা তোমরা হয়তো ফিল করতে পারবে না, যারা ইউটিউবার রয়েছে তারা বিষয়টা জানে। তাই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করো, এবং বন্ধুদের উদ্দেশ্যে ভিডিওটা প্রচুর পরিমাণ শেয়ার করবে, এবং পজিটিভ থাকার চেষ্টা করো। পজিটিভভাবে লাইফ এক্ষেত্রে লিড করো, কোনো নেগেটিভ চিন্তা ভাবনা করবে না। যদি কোনো প্রয়োজন পড়ে কমেন্ট বক্স সেকশনে অবশ্যই তোমরা কমেন্টস করো। আজকের ভিডিও এই